হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহ নবীর রওজার সামনে একটা সুন্দর নারী স্বর্ণ অলংকার পরিধান অবস্থায় চিৎকার করে কান্না করতেছে। উনি দেখে বুঝলেন কাটুরিনিয়া, এটা মদিনার নাম, বহু দূর থেকে এসেছে। এই মেয়ে, তোমার বাড়ি কই? আমার বাড়ি ইয়ামেন থেকে এসেছি, বহু দূর থেকে। তোমার সাথে কি কোনো পুরুষ নাই? তোমার ভাই নাই? তোমার বাবা নাই? সন্তান নাই? আমিরুল মুমিনিন, আমার কেউ নাই, কেউ নাই, আমার বাচ্চা কেউ নাই, আমি একা গো আমিরুল মুমিনিন। দেখলাম যেহেতু কেউ নাই, ওইখানে তাকে লাভ নাই, সব বিক্রি করে গাটুরি বাদিয়া ভাবলাম বাকি জিন্দিগি আমার দিনের নবীর সোনার মদিনায় আমি কাটায় দিব। আমিরুল মুমিনিন ডেকে বললেন, হে মা, তুমি অনেক সুন্দর নারী, অলংকার পরিধান সম্পদ নিয়ে তুমি এসেছো। তোমাকে কি কোনো বাজারে কোনো পুরুষ ডিস্টার্ব করে নাই? কোনো ইফটিজিং মার্কা কি তোমার দিকে তাকায় নাই? কেউ কি তোমাকে আক্রমণ করে নাই? মহিলা ডেকে বলে, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, বহু বাজারের উপর দিয়ে আমি এসেছি, অলংকার পরিধান অবস্থায়, গাটুরি নিয়ে, সম্পদ নিয়ে, কোনো বাজারের একটা লোক আমার দিকে মাথা সোজা করে তাকায় নাই। এইটা হলো এমন যুগ, আপনার মেয়ে 20 গজ যেতে পারবো না, বুড়া বাটায় কুমারে কথা আছে কি না? সমাজ এত খারাপ, তো খেলার বউ যায় রে, এটা হলো অভ্যাস, এটা একটা কুস্বভাব। আমাদের মালিক এমন, যিনি বান্দাকে এত মায়া করে জীবনে 1 সেকেন্ডও ঘুমান না। সুবহানাল্লাহ কেন? আমাদের রব এমন রব, যিনি জীবনও 1 সেকেন্ড ঘুমান না, ঘুমাবেন না, ঘুমানো না, ঘুমাবেনও না। যিনি খান না, যিনি ঘুমান না, কারো কাছ থেকে যিনি জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই, কাউকে কি জন্ম দেন নাই। তিনি পবিত্র, তিনি কি পবিত্র। আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহ, আল্লাহর মতন কিছু, যার শুরুও নাই শেষও নাই, যার শুরুও নাই শেষও নাই। আল্লাহ আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব, তিনি করেন সব। তিনি করেন কি? সব। সব ব্যবস্থা করে দেখে, জোরে বলেন কে? আল্লাহ করে। হযরত ইব্রাহিম নবী একদিন আল্লাহকে বলেন, আল্লাহ আপনি ঘুমান না, কিভাবে? আল্লাহ বলেন, বিশ্বাস করো না? ইব্রাহিম নবী বলেন, বিশ্বাস করি, তাহলে দেখাইলে আরো ভালো হতো। দেখাইলে কি? আমার আল্লাহ বারে তাআলা জিবরিল আমিন পাঠিয়ে দিছেন 2টা কাচের বোতল হাতের মধ্যে দিয়ে। সুবহানাল্লাহ কর। 2টা কি কাচের বোতল দিয়ে দিছে। জিবরিল আমিন আসিয়া বলি, অগনবী 2টা কাচের বোতল নিয়ে আপনি দাঁড়িয়ে থাকেন, ডানেও নড়তে পারবেন না, বামেও না, সামনেও যেতে পারবেন না, পিছনেও যেতে পারবেন না, যেভাবে আছেন সেভাবে দাঁড়িয়ে থাকতে হবে। তখন হযরত ইব্রাহিম নবী বলে, আল্লাহ কত সময় দাঁড়িয়ে থাকবো? জিবরিল কত সময় দাঁড়াবো? আল্লাহ যতক্ষণ হুকুম করবে না এক আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। এর আগ পর্যন্ত কি দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে আছেন কাচের বোতল নিয়ে, কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? কিছুক্ষণ দাঁড়ানোর পরে দাঁড়িয়ে থাকতে থাকতে ঘুমের ভাব আসলো। একটু ঘুমের ভাব যখন আসলো, হাত থেকে পড়ে কাচের বোতল ঘোরা ঘোরা হয়ে গেছে। জিবরিল আসিয়া জানাই দেন, নবী সামান্য একটা ঘুমের ভাব আসার কারণে হাত থেকে কাচের বোতল পড়ে যেমন চুরমার হয়ে গেছে, আল্লাহ যদি সামান্য ঘুমের ভাব হতো, আসমানটা এইভাবে পড়ে চুরমার হয়ে যেত। আল্লাহর যদি সামান্য এইভাবে ঘুমের ভাব আসতো, তাহলে আসমানটা এইভাবে পড়ে কাচের, আপনার হাত থেকে যেভাবে পড়ে কাচের গ্লাস একদম শেষ হয়ে গেছে, 7 আসমান এইভাবে ভেঙ্গে ঘোরা হয়ে যেত। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলি।
ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, আমার রব এমন মালিক, আল্লাহ বলেন বান্দা বান্দি বড় আদর করে বানাইছি, তোদেরকে বড় যতন করে বানাইছি। আমি তাদের মুখ দিয়েছি, হাত দিয়েছি, কান দিয়েছি, চেহারা দিয়েছি, বাক শক্তি দিয়েছি, ত্বক শক্তি দিয়েছি, মেধা শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি। আমি আল্লাহ তোদেরকে শ্বাস শক্তি দিয়েছি। আমি আল্লাহ তোদের দেহের মধ্যে সাগর দিয়েছি, তোদের দেহের মধ্যে আমি নদী দিয়েছি, তোদের দেহের মধ্যে পাহাড় দিয়েছি, তোদের দেহের মধ্যে আমি আবার জমিন দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত কিছু আছে, এই জমিনে যত কিছু আছে, আমার আল্লাহ একটা মানুষের 3.5 হাত বডির মধ্যে তা দিয়েছি। পৃথিবীর মধ্যে জমিন আছে, এই মাটি, আমার আল্লাহ মাটি দিয়া জমিন বানাইছি। এই জমিন মাটি দিয়া বানাইছি। যখন জমিন বানাইছি, জমিন টকবক করে বাবাজি, স্থির হয় না, জমাট হয় না রে। আল্লাহ বলেন আমি আল্লাহ পাহাড় বানাইছি, পেরেক দিয়ে জমিনটাকে শক্ত করে দিয়েছি। জমিনকে কি করছি? শক্ত করছি, কারণ মাটি তকবক করে, এটাকে শক্ত করতে আমি পাহাড় দিছি। সুবহানাল্লাহ। ঠিক আমাদের দেহে জমিন বানাইছে গুস্ত দিয়া, আমার আল্লাহ জমিন বানাইছে গুস্ত দিয়া, কিন্তু গুস্ত টকবক করে, নড়াচড়া করে, আঁকা বাঁকা হয়ে যায়। আল্লাহকে আমি পেরেক দিছি, পাহাড় বানাইছি হাড্ডি দিয়া। সুবহানাল্লাহ। কি দিয়া? হাড্ডি দিয়া বানাইছি। হাড্ডি যখন দিয়েছি, তোর গোস্ত স্থির হয়ে গেছে। হাত যদি বাঁকা থাকে, বলে ভাই কেমনে? অ্যাক্সিডেন্টে হাড্ডি ভেঙে গিয়েছে, ঠিক না? ভেঙে যাওয়াতে তার হাত বাঁকা হয়ে গেছে। কি হয়েছে? ডাক্তার শক্ত করে ব্যান্ডেজ করে দিয়েছে, কারণ তার পেরেক ভেঙে গেছে, জমিন বাঁকা হয়ে গেছে। এই জন্য পেরেক যখন শক্ত হবে, জমিনও শক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কন্যা আরো জোরে ক। জমিন বানাইছে মাটি দিয়ে, আমার দেহে জমিন বানাইছে গোস্ত দিয়ে। জমিনে পাহাড় বানাইছে, পেরেক বানাইছে পাহাড় দিয়ে, আমার দেহে পেরেক বানাইছে হাড্ডি দিয়ে। সুবহানাল্লাহ। কন্যা হাড্ডি আমারও আছে, আপনারও আছে, আমার একাই আছে, সবারই আছে। দিয়েছে কে? জোরে বলেন, দিছে কে? আমাদের দেহের মধ্যে নদী আছে, ওই নদী আল্লাহ বারে তাআলা কোথায় পিট করেছেন? আমাদের 2 চোখের মধ্যে আল্লাহ নদী পিট করে দিয়েছে। হাজার জীবাণু পড়তেছি, বাবাজি পাতি নাড়াচাড়া করতেছি, মেডিসিন আছে চোখের ভিতরে, এই পানি অটোমেটিক আসতেছে, চোখে পরিষ্কার করে দিতেছে। যদি মেডিসিন না দিতেন, মানুষের চোখ অন্ধ হয়ে যেত। মানুষের চোখ কি? এই নদী যদি আল্লাহ মানুষের চোখে পিট না করত, মানুষের চোখ কি হতো? অন্ধ হয়ে যেত। এটা জীবাণু পড়েছে অটোমেটিক। আপনি জুড়ে যদি কোন আমি নাড়াচাড়া করব না, এরপরও নড়বে। কথা হয় না? এমন কেউ আছে নাকি বলে চোখ নাড়াইব না, ইচ্ছা করেও যদি বলে না নাড়াইব না, কতক্ষণ থাকবে? দেখবেন শেষ, অটোমেটিক নড়ে, বাধ্য। আল্লাহ এটা ফিট করে দিয়েছে। সুবহানাল্লাহ। কন্যা আমার আল্লাহ বারে তাআলা এই 2টা চোখ পাহারা দেওয়ার জন্য 2 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। 2টা চোখ পাহারা দিবি, যেন বান্দা বান্দি চোখ নষ্ট না হয়। আমার আল্লাহ 2 জন ফেরেশতা 2 চোখের মধ্যে পাহারাদার দিয়ে দিছে। অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা, এই জায়গা ফেটেছে, ওই জায়গা কেটে গিয়েছে, কিন্তু চোখের মধ্যে লাগে নাই। চোখের মধ্যে কি লাগে নাই? ওই যে পাহারাদার 2 জন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছে, তারা রক্ষা করে। আরো জোরে কর। এরপরে আমার আল্লাহ আমার আপনার মুখের ভিতরে সাগর পিট করে দিয়েছে। সাগর, সাগর কোথায় আছে দেখেন বাবা? জিহ্বার নিচে পানি উঠতেছে। এখন প্র্যাকটিক্যাল দেখেন না, হ্যাঁ? জিহ্বার নিচে পানি উঠতেছে রে, কিন্তু পানি যখন খাইছি ভিতরে চলে গেছে। আল্লাহ বলেন, এ বান্দা বান্দি,
যদি সাগর আমি পিট না করতাম তোর জীবন বাঁচত না রে। কোনো মানুষ রোজাও রাখতে পারতো না, রোজা রাখা কি সম্ভব হতো না যদি এই সাগর আল্লাহ পিট না করত। এই সাগর কি গলা মলা শুকাইয়া যেত, শেষ হয়ে যেত। কারণ এইখান থেকে পানি কি এখানে আইব নি, কথা হয় না। তাহলে এমনি দিলে হেমনে যাইব, ভিজবো। কিন্তু রোজা রাখে না, জিব্বা ঠিকই ভিজা থাকে, জিব্বা কি ভেজা থাকতেছে। আল্লাহ বলেন রোজা রাখেছে, জিব্বা ঠিকই ভেজা আছে। আমার আল্লাহ জিব্বা নিচে সাগর পিট করে দিয়েছে, এটার নিচ থেকে অটোমেটিক পানি উঠতেছে, শ্বাস শক্তি জিব্বায় দিয়েছে। এখানে লাগাইলে তিতা না মিঠা বলতে পারে না, এখানে লাগাইলে বলে দেয়, এখানে দিলে কিরকম ঘ্রাণ বলতে পারে না, এখানে লাগাইলে ঘ্রাণ শক্তি নাকে লাগাই দিছে, কানে শ্রবণ শক্তি দিয়েছে, চোখে দৃষ্টি শক্তি দিয়েছে, ত্বকের মধ্যে বাবাজি ত্বক শক্তি দিয়েছে। ঠান্ডা না গরম বলতে পারে, শীতের দিন না গরমের দিন অনুভব করতে পারে। এটা হাতিয়ার দিয়েছে কে? জোরে বলেন, দিয়েছে কে? আল্লাহ। ঠান্ডা দিনে যদি কয় বেড়ায় আমার শীত করে কেন, ডাক্তারের কাছে নিয়ে যাও, কথা হইব নি? মানে ঠান্ডা লাগলে গরম কাপড় লাগাতে হবে, ঠান্ডা লাগলে কি গরম কাপড় লাগাতে হবে, লাগালেই ঠান্ডা দূর হবে। আর গরমের দিনে যদি বেড়া খেতা বৈশা মানে দিয়া বৈশা থাকে গরম লাগে, খেন কাজ হইব? ধরে কাজ হইব নি? ধরে হালকা কাপড় পরতে হবে, গরমও বুঝতে হবে, ঠান্ডাও বুঝতে হবে, কতক্ষণ ঠিক কিনা? দোষী পরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল নামায়ে দরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহ। জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন ওই সমস্ত হাতিয়ার দান করছে কে? মেধা শক্তি দিয়েছে কে? জোরে বলেন, দিছে কে? আল্লাহ। এই মালিকের প্রশংসা, বারে বারে প্রশংসা, আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার বানের বাবাজি ওয়াজ যারা করে, যারা শুনে, যারা বাবাজি করায়, সবার উদ্দেশ্যে একটি দুনিয়ার থেকে বেহেশতি হয়ে কবরে যাব নাকি? আমরা ভালো হব, আপনারা ভালো হবেন, সাধনা করবেন, বাবাজি জীবন পরিবর্তন করবেন। ওয়াজ করা এক দলের পেশা হয়ে গেছে, শোনা আরেক দলের নেশা হয়ে গেছে। এক দলের পেশা আরেক দলের শোনা হইল নেশা, আমল নাই, কথা কর না। ওয়াজে আসছেন, পরিবর্তন করবেন না কইব ওয়াজ করছে রে, কথা কর না। এটা আছে কি না? ওই আমি ওয়াজ করে দাঁড়ায় আছি বাম দিকে, মানে জ্যাম বেশি, যাইতে পারতেছি না, পাবলিক যাইতেছি, বাম দিকে বসে আছি, জ্যাম কমলে সামনে যাব। এই গল্প করে একজন আরেকজন যায় আর কয় হালা ওয়াজটা ভালোই করছে। কি কয়? হালা ওয়াজটা ভালোই করছে। তো এটা ভুলই হয়ে গেছে, দেখি না? কয় ভালোই করছে, ভালো কয় গালিও দেয়, দেখি না? ওইটি ওয়াজ ভালোই করছে, ওইটুই ওয়াজ ভালো লাগে, নামাজ ভালো লাগে না, কথা কয় হুজুর ওয়াজ বড় টেস্ট লাগে, নামাজ টেস্ট লাগে না। এরকম হলে চলবে নাকি? ধরে কর চলবে? চলবে। এই মাহফিল থেকে অঙ্গীকার করতে হবে বাবাজি, মানুষের জীবনের কুস্বভাব থাকে, সুস্বভাব থাকে বাবা, আগাছা থাকে, জমিনে ফসল হলে আগাছা থাকে, ফসল থাকে, ফসল ভালো করতে গেলে আগাছা ছিঁড়তে হয়,
ঠিক মানুষের জীবনের মানুষের মধ্যে কুস্বভাব থাকে, সুস্বভাব থাকে। যদি সুস্বভাবকে সফলতার উচ্চ মাকামে নিতে চান, কুস্বভাবকে ছিঁড়ে ছিঁড়ে উঠে ফেলে দিতে হবে, নাকি তা বুঝলেন? ফসল হইতেছে, ঘাসও হইতেছে, সারও দিতেছে, আগর মাসে গোড়ার ডিম পাইব। হ্যাঁ পাইব। মানুষকে বেড়ারি ওই খাটাস গিরস, কি গিরস বেটা, ঘাসই পাচ্ছে না, কথা হয় না, বলবে কি না? ভাই আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি 10টা কুস্বভাব হয় বাবাজি, সব কুস্বভাব একসাথে ছাড়তে পারবেন না। একসাথে কি? একসাথে কেউ ভালো হইতো না বাবাজি, একসাথে ছেড়ে দিতে পারবেন না। একটা একটা করে অঙ্গীকার করেন, তাহলে সফলতায় যেতে পারবেন। সফলতা কি? যদি কোন করলাই শেষ মুহূর্তে একবারে ভালোই জীবন, একবারে কি তা আপনি জানেননি, একবারে ভালোই জীবন। ওই কিশোরগঞ্জে গেছিলাম ওয়াজে, এক ছেলে এক হুজুর, আমার বাবা হজও যাইতে চায় না। আমি ওইখানে ও আবার কোন কপাল পোড়া, হজও যাইতে চায়। আমি গেলাম কাকা হজে যান না কেন? মাকবুরি টাকবুরি করি তো, ডান বাম করতে হুজুর, এই জন্য হজে যাই না। কয় আমি কইতে কবে কয় একবারে যাই মনে হয়ে যায়। মনে মনে বাবা তুমি মনে শয়তানের উস্তা, কারণ তুমি যা মনে মনে কই। পরে কই চাচা আপনি কি 50 বছরের কোনো গ্যারান্টি আনছেন নাকি? না আশা আছে। কি আছে? আশা আছে। একবারে নাকি ভালোই যাইবে, একবারে কি ভালো সম্ভব? মানুষ এত তাড়াতাড়ি ভালো হয় না, আস্তে আস্তে ভালো হতে হয়, সাধনা করতে হয়। আপনি যদি পারেন হয়ে যান, কালকে দেখবেন আবার পোল্টিবাজি, কথা হয় না। এই জন্য বাবাজি আজকে মাহফিলে এসেছেন, একটা কুস্বভাব ছেড়ে দেন। 10টা কুস্বভাব আছে, খারাপ স্বভাব, আমি সবটা ছাড়তে বলবো না, একটা ছেড়ে দেন। আমি অনুরোধ করে বলি, একটা কুস্বভাব ছেড়ে দেন। এখান থেকে যদি আপনার মুখে মিথ্যা বলতে পারে, অন্তরে মিথ্যা বলে না। অন্তরে যদি মিথ্যা বলে, ঈমান থাকে না। ঈমান কি থাকে না? আকাম করে যদি অন্তরে কেউ করছে না, মুখে কইতে পারে, অন্তরে কিন্তু সত্য কয়। ঘুমায় জিগেন বলে তুই কেমন রে, বালানি কইব যে বালা তুই, কথা হয় না, বলবে কি না? এই জন্য আমি বলি আজকের এই মাহফিল থেকে একটা ওয়াদা করে দেবেন, একটা গুনাহ ছাড়ার ওয়াদা করবেন। যদি আগামী আরেকটা মাহফিল থেকে আরেকটা ওয়াদা করেন, জুমাবারে আরেকটা ওয়াদা করেন, আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে আরেকটা ওয়াদা করেন, আরেকজন বুজুর্গের সাক্ষাৎ করতে আরেকটা ওয়াদা করেন, এইভাবে যদি ওয়াদা করতে পারেন, একদিন দেখবেন আর কোনো কুস্বভাব নাই, সব সুস্বভাব হয়ে গেছে। সব কি সুস্বভাব হয়ে গেছে, কুস্বভাব সব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। জানিয়ে রাখেন, একটা কুস্বভাব ছেড়ে দেওয়ার কারণে লোকটা বুজুর্গ হয়ে গেছে কেমনে? ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এক মাস্তান পাপিষ্ঠ আসিয়া কয়, ইমাম আবু হানিফা তোমার সাথে বন্ধুত্ব করব। কি করব? দুস্তি করতে কয়, দুস্তি। ইমাম আবু হানিফা দেখলেন বেড়ে সে দুস্তি করলে দুস্তি বিচ্ছা খাইব। দুস্তি বিচ্ছা কি আছে না? কয় আমি চেয়ারম্যান সাহেবের লোক, কথা হয় না, হ্যাঁ আছে না? আমি এমপি সাহেবের লোক, মানে বেচ্চা খায়। বেচ্চা কি, কথা হয় না, আছে কি না? এইরকম ইমাম আবু হানিফা দেখেন এ আমার দুস্তি বেচ্চা খাইব, আবার যদি দুস্তি না করি এত খারাপ, আমার প্রতি জুলুম করবে। কি করবে? জুলুম করবে। কারণ মনে হয় না আকাম একটু খাজা নাই। আকাম কি একটু কাজা নাই। দুস্তি করলো দুস্তি বেচ্চা খাইব, না করলো সাইরা লিখব। কি করতে হইব? কিছু বন্ধু দুস্তি করতে পারি এক চুক্তি, এটার বিনিয়োগ। কি চুক্তি? জীবনে মিথ্যা কথা বলতে পারবা না। সুবহানাল্লাহ কন্যা কি বন্ধু রে, রে বন্ধু দুস্তি করতে পারি, একটা চুক্তি, জীবনে মিথ্যা কথা বলতে পারবা না। ওই লোকটা দেখে আমার বন্ধু মদ খাইতে নিষেধ করে নাই,
বাবা খাইতে নিষেধ করে নাই, জুয়া খেলতে নিষেধ করে নাই, জেনা করতে নিষেধ করে নাই। আমার বন্ধু শুধু বলেছে মিথ্যা বলবো না, সহজ। বন্ধু ঠিক আছে, আমি ওয়াদা করতেছি জীবনে মিথ্যা কথা বলবো না রে। ওয়াদাতে বন্ধুত্ব হয়ে গেছে। ইমাম আবু হানিফা বলেন 3 দিন পরে বন্ধুর সাথে মাঝে মধ্যে সাক্ষাৎ দিও। বন্ধুত্ব তো হয়েছে, বন্ধুর সাথে দেখা করে। ভাই আমার খেয়াল করেন বাবাজি, অদুস্থ বুজুর্গরা, ওই লোক যখন পরের দিন মদের আড্ডা গিয়েছে, বন্ধুরা মদ খাইতেছে, সে খায় না। সে কি খায় না? লাগা বন্ধু করি খাত না কেন, ভালোই গেছিস কেন? কোনো ভালো হয়েছি না, হতো না। ব্রিজের সিগারেট কাজ 2-3টা একটা যদি হঠাৎ না খায়, ও তুই ভালো হয়েছিস কেন? কোনো ভালো হয়েছি না রে। হ্যাঁ ভালো হয়েছি না। প্রথম দিন মদ খায় নাই, দ্বিতীয় দিন খায় নাই, তৃতীয় দিন আবার গিয়েছে, খায় না। বন্ধু কি জন্য রে মদ পান করুস না? কয় রে বন্ধু, ইমাম আবু হানিফার সাথে আমার বন্ধুত্ব হয়েছে একটা চুক্তিতে, মিথ্যা কথা বলবো না। আগামীকাল সাক্ষাতের কথা, আমি যদি মদ পান করিয়া বন্ধুর সাথে দেখা করতে যাই, আমার বন্ধু যদি কয় বন্ধু মদ খাইছো নি, আমি খায়া যদি কই খাইছি না, মিথ্যা কথা হবে, বন্ধুর সাথে গাদ্দারি হবে। আর যদি বলি খাইছি, সত্য বলি, আমার বন্ধুর সামনে ছাত্র থাকি, তাদের সামনে পাপের কথা আমি কেমনে বলবো রে? আমার বন্ধুর সামনে ছাত্র থাকে, এদের সামনে মদ খাইছি, এই কথা কেমনে কইব আমি? এই প্রাণের বাবাদীপ, ওই পরের দিন ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর দরবারে যখন আসছে, 3 দিন ধরে মদ খায় না। চেহারার মধ্যে বাবা ভাব দেখা যাইতেছে পরিবর্তন। আশামার্থী ইমামুল আজম ইমাম আবু হানিফা এইভাবে হাতটা ধরলেন, বাবা সিনাটা বুকটা দিলেন, আর তাকে সিনার মধ্যে জড়ায়া ধরলেন। সে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে গেছে। আমার ইমাম আবু হানিফা সিনার মধ্যে জড়ায়া ধরেছে, যে বললেন বন্ধু ঠিক আছে, আর একদিন আসবা। বন্ধুর সাথে আবার গিয়েছে, বন্ধুরা বলে খাইবা না, না না বন্ধু জীবনে খাবো না রে, আর জীবনে আমি মদ খাবো না, নেশা করবো না, জুয়া খেলবো না। কেন জানোনি বন্ধু, তোমরা কেন জানোনি আমি মদ খাবো না? 3 দিন মদ না খাওয়ার কারণে, 3 দিন মদ পান না খাওয়ার কারণে, মদ না খাওয়ার কারণে যুগের ইমাম আবু হানিফার সিনায় যদি জায়গা পেতে পারি, যদি আমার জীবনটা গুনাহমুক্ত করতে পারি, হাসরের দিন আল্লাহর কুদরতি সিনায় জায়গা পেতে পারি। 3 দিন মদ ছাড়িয়ে যদি ইমাম আবু হানিফার সিনার মধ্যে জায়গা পেতে পারি, সারা জীবনটা যদি গুনাহমুক্ত করতে পারি, আল্লাহর কুদরতি সিনায় জায়গা পেতে ডাক দেখো বন্ধুরা রে, সামান্য মদ খেয়েছি, বন্ধুর সামনে বলতে যদি লজ্জা লাগে, শরম লাগে, আমি যে গুনাহ করতেছি। কিয়ামতের দিন যেখানে সব নবী রাসূলগণ থাকবেন, সব উম্মতেরা থাকবে, স্বয়ং আমার আল্লাহ বারে তাআলা উপস্থিত হবেন। সেদিন যদি আল্লাহ বলেন কেন তুই গুনাহ করেছ, কি গুনাহ করছ? বলো রে বন্ধু, সামান্য আমার দোস্তের ছাত্রের সামনে বলতে যদি লজ্জা হয়, সেদিন আমি আমার পাপের কথা এত মানুষের সামনে কেমনে বলবো রে? কীভাবে বলবো? আমি এই জন্য আর ওয়াদা করেছি জীবনে কোনোদিন গুনাহ করব না। সত্যি একটা ওয়াদা করে শেষে লোকটা কামেল মুমিন হয়ে জান্নাতি হয়েছে। এই জন্য আপনারও একটা ওয়াদা করে যান, শুধু ওয়াজ শুনবো এইটা না, আমল করতে কি করতে হবে? একটা ওয়াদা করেন যে হুজুর এই মনে মনে ধরেন, কাউকে বলার দরকার নাই, আমার এই কুস্বভাবটা আজকে আমি ওয়াদা করলাম, ছেড়ে দিলাম, আর জীবনে আমি করব না। এটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। ওই যে আপনি গুনাহ আছে কিন্তু চেষ্টা করতেছেন ছাড়া, এই মুহূর্তে মারা গেলে আল্লাহ মাফ করে দিতে পারে।
আর আপনি চেষ্টাই নাই, লাগিয়ে আছেন, সফলতা পাবেন না। সফলতা কি? প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি, জন্য বলি আল্লাহর সঙ্গ লাভ করতে হয়, ভালো মানুষের সান্নিধ্যে যেতে হয়, ভালো লোকের সাথে থাকলে ভালো হওয়া যায়, সিটিংবাজের সাথে থাকলে সিটিংবাজ হওয়া যায়, খারাপ মানুষের সাথে থাকলে খারাপ হওয়া যায়, ভালো মানুষের সঙ্গে লাভ করলে ভালো হওয়া যায়। আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া, সৎসঙ্গে স্বর্গীবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য সৎসঙ্গ লাভ করতে হবে, এবং লাভ করলেই গুনাহ ছাড়তে হবে। আপনি যদি একজন নামাজির সঙ্গে হন, একদিন না আরেকদিন নামাজ ধরবেন। কথা না, জোরে বলেন ঠিক কিনা? প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে, এই জন্য গুনাহ ছেড়ে দিতে হবে, কুস্বভাব আগাছা উঠায় ফেলে দিতে হবে। সুদ খাওয়ার গুনাহ, সুদ খাওয়ার স্বভাব পুরাটা উঠায় ফেলে দিতে হবে, ঘুষ খাওয়ার স্বভাব পুরাটা উঠায় ফেলে দিতে হবে, মিথ্যা বলার স্বভাব পুরাটা উঠায় ফেলে দিতে হবে, গীবত করার স্বভাব পুরাটা উঠায় ফেলে দিতে হবে, জিনা করার স্বভাব পুরাটা উঠায় ফেলে দিতে হবে। বাবাজি যার যে পাপের অভ্যাস আছে, নেশা করার অভ্যাস আছে, জুয়া মারার অভ্যাস আছে, বাজি ধরার স্বভাব আছে, এইগুলা ছেড়ে দিতে হবে। এইগুলা যদি ধরে রাখেন জাহান্নামে যাবেন, জাহান্নামে যাবেন। পোড়াটা উঠে ফেলে দিতে হবে। বাহির যেমন ভিতর তেমন, এক এক করতে হবে বাবা। কমলা লেবুর হতে হবে, কমলা দেখতে যেমন খাইতে তেমন, বাহির যেমন ভিতর তেমন, আল্লাহওয়ালারা দেখতে যেমন বাহির তেমন। উঠতে দেরি হাসরের মাঠে, জান্নাতে যেতে দেরি হবে না, জান্নাতে দেরি। পরিষ্কারের দাম বেশি, পরিষ্কারের দাম বেশি। ককটেল আছে, ককটেল আছে, পেট্রোল আছে, ডিজেল আছে, আছে কিনা বাবাজি? প্রত্যেকটাই কেরোসিন বাবাজি, কিন্তু নাম ভিন্ন ভিন্ন, দাম ভিন্ন ভিন্ন, ঠিক কিনা? গাড়ি চলে বাবা, দাম ভিন্ন ভিন্ন, কেন জানেননি? একটার থেকে আরেকটা পরিষ্কার, যেটা যত বেশি পরিষ্কার ওইটার দাম বেশি। ঠিক মানুষের মধ্যে যারা আমরা মানুষ আছি, যে যত বেশি পরিষ্কার গুনাহমুক্ত, তার দাম আল্লাহর কাছে বেশি। তার দাম কি? আল্লাহর কাছে বেশি। সব খালি মানুষ দেখলি, মাথা গুনলি মানুষ হয় না, অরিজিনাল মানুষ হতে হবে। অরিজিনাল কি? মানুষ হতে, মানুষ হতে হবে। এটা এমন যুগ চলতেছে বাবা, খারাপ মানুষের অভাব নাই, ভালো মানুষের অভাব। আর এমন যুগ আগে ছিল, যেই যুগে খারাপ মানুষ নেই, সব ভালো মানুষ। দিন দূরের কথা, রাতের অন্ধকারেও খারাপ মানুষ পাওয়া যেত না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে রাতের বেলা ঘুরেন, দেখি খারাপ মানুষ নি পাই, বিচার করব, ঘুরতেছে পায় না। দেখে রাতের বেলা অন্ধকারে ঘরের ভিতর মা বলে, মেয়ে দুধের সাথে পানি মিশ্রিত করব, মেয়ে বাধার প্রাচীর হয়ে গেছে, নয় মা, উমরের শাসন, দুধের সাথে পানি মিশানো যাবে না। বলে উমর তো তার সিংহাসনে আছে, এখন কেমনে বাবা মাগো বুঝবে? কয় মা, যদি উমর শুনবে না, আমার আল্লাহ তো শুনতেছে। এই ভয়, রাতের অন্ধকারও একজন পাপ করতে ছেলে আরেকজন বাধা দিতেছে। সুবহানাল্লাহ। না আমরা একজন করতে ছেলে আরেকজন আমি আছি বেটা, যা গা, তত হয় না, জোরে বলেন না। এরকম যেন আমরা না হই। নিজের পাপেরই অভাব নাই, আরেক বেটার পাপ লিয়ে ঘুরে আমার লাভ আসেনি, কথা বলেন না। আমার হিসাব আমি দিতে হবে, আপনার হিসাব আপনি দিতে হবে। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, ও প্রাণের বাবাজি, এই জন্য অনুরোধ করে বলি, পাপ থেকে মুক্ত হতে হবে। ওমর ইবনুল খাত্তাব তখন সকালবেলা মার মেয়েকে ডাকাইয়া দরবারে হাজির করছেন। মার মেয়ে বয়েতে তর তর করে কাঁপতেছি,
ডাক দিয়া ওই মাকে বলেন, মেয়ের মাকে ডেকে বলেন, আমি একটা প্রস্তাব দিব, তুমি রাখবানি? বলেন আমিরুল মুমিনিন, তোমার মেয়েকে আমার ছেলের বউ বানাবো, তুমি রাজি নি? মা ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমার চেয়ে ভাগ্যবান কে হতে পারে? খলিফার ছেলে আমার মেয়ে বিয়ে করবে। ঠিকই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বিয়ে করেছিলেন। ওই মেয়েটার গর্ভ থেকে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এসেছিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওই বংশের মুহাদ্দিস হয়ে এসেছিলেন। মা ভালো, বংশে মুহাদ্দিস আসছে, সুবহানাল্লাহ। এমন যোগ গিয়েছে বাবাজি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহ নবীর রওজার সামনে একটা সুন্দর নারী স্বর্ণ অলংকার পরিধান অবস্থায় চিৎকার করে কান্না করতেছে। উনি দেখে বুঝলেন গাটুরিনিয়া, এটা মদিনার নাম, বহু দূর থেকে এসেছে। এই মেয়ে তোমার বাড়ি কই? আমার বাড়ি ইয়ামেন থেকে এসেছি, বহু দূর থেকে। তোমার সাথে কি কোনো পুরুষ নাই? তোমার ভাই নাই? তোমার বাবা নাই? সন্তান নাই? আমিরুল মুমিনিন, আমার কেউ নাই, কেউ নাই, আমার বাচ্চা কেউ নাই, আমি একা গো আমিরুল মুমিনিন। দেখলাম যেহেতু কেউ নাই, ওইখানে তাকে লাভ নাই, সব বিক্রি করে গাটুরি বাদিয়া ভাবলাম বাকি জিন্দিগি আমার দিনের নবীর সোনার মদিনায় আমি কাটায় দিব। আমিরুল মুমিনিন ডেকে বললেন, হে মা, তুমি অনেক সুন্দর নারী, অলংকার পরিধান সম্পদ নিয়ে তুমি এসেছো, তোমাকে কি কোনো বাজারে কোনো পুরুষ ডিস্টার্ব করে নাই? কোনো ইফটিজিং মার্কা কি তোমার দিকে তাকায় নাই? কেউ কি তোমাকে আক্রমণ করে নাই? মহিলা ডেকে বলে, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, বহু বাজারের উপর দিয়ে আমি এসেছি, অলংকার পরিধান অবস্থায়, গাটুরি নিয়ে, সম্পদ নিয়ে, কোনো বাজারের একটা লোক আমার দিকে মাথা সোজা করে তাকায় নাই। এইটা হলো এমন যুগ, আপনার মেয়ে 20 গজ যেতে পারবো না, বুড়া বাড়ায় কুমারে, কথা আছে কি না? সমাজ এত খারাপ, খেলার বউ যায় রে, এটা হলো অভ্যাস, এটা একটা কুস্বভাব, এটা একটা কি কুস্বভাব, এটা দুযোগে যাওয়ার কারণ, এটা দুযোগে যাওয়ার কি আপনার নিরাপদ নাই। 20 গজ যাবে আপনার মেয়ে, এটার কোনো গ্যারান্টি নাই, কথা খানা আছে নাকি? গ্যারান্টি নেই। কিন্তু ওই যুগে সে এত দূর থেকে আসছে, কোনো মানুষ মাথা সোজা করে তাকায় না, সুবহানাল্লাহ না? আর জোরে কর, আমরা ওই লোক হলো না হেল্প করবো, হেল্প হেল্প করতে করতে সিফাগুলি দিতে কই গেল না, খবরই পাওয়া গেল না, কথা কর জোরে কর। আমার বানের বাবাজি, এই জন্য অনুরোধ করে বলি, গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছাড়বেন কেমনে? তওবা করবেন, তওবা। তওবা মানে ফিরা, কি থেকে? পাপ থেকে, গুনাহ থেকে ফিরবেন। প্রথম কথাই আমার ছিল, একটা গুনাহ ছেড়ে দেওয়ার ওয়াদা করেন, মানে তওবা করেন। তওবার ভিতরে হারানো ইজ্জত ফিরে আসবে, হারানো মাল ফিরে আসবে, হারানো সম্মান ফিরে আসবে। আল্লাহর ওলি হাসান বসরি কাছে এক ব্যক্তি আসে, হুজুর আমার মেয়ে কথা শুনে না, উনি বলেন তওবা করো। আর এক ব্যক্তি বলে, হুজুর আমার বিবি কথা শুনে না, উনি বলেন তওবা করো। হুজুর আয় উন্নতি বরকত হয় না, উনি বলেন তওবা করো। হুজুর আমার জটিলতা যায় না, উনি বলেন তওবা করো। মুরিদ দেখে বলেন, ওগো হাসান, সবাই রে একটা ওজিফা দিলেন কেন? আল্লাহর ওলি হাসান বসরি বলেন, ওই ওজিফার ভিতরে, ওই তওবার ভিতরে সব লোকে আছে, এটার ভিতরে সব কি? তওবা এমন একটি ইবাদত যেটার মধ্যে বাবাজি হারানো সব কিছু ফিরে আসতে পারে। শেষ দিকে এসে গেছি বনে ইসরায়েলের, মার মেয়ে আসমান থেকে ফ্রি ফ্রি খাবার আসতো, ফ্রি খাবার আসতো। ছেলে একদিন মাকে ডেকে বলে, মা আসমানি খাবার ভালো লাগে না, জমিনি খাবার আমি খাইতে চাই। কি কর? জমিনি খাবার খাইতেছে। মা কো, বাবারে নাশুকুর হয়ে গেছে, আল্লাহ মনে হয় বেজার হয়ে যাবে, নারাজ হয়ে। ঠিক সত্যই বাবা, পরে রক্ত থেকে আসমানি খাবার বন্ধ হয়ে গেছে। আসমানি খাবার যখন বন্ধ হয়ে গেছে, উপবাস মার ছেলে
ছেলে বলে, মা আল্লাহ নারাজ হয়ে আসমানি খাবার বন্ধ করে দিয়েছি, এবার জমিনি খাবার খোঁজার জন্য কাজ করতে হবে। ছেলেটা বের হয়ে হোটেল মালিকের কাছে যায়, বলে, হোটেলের মালিক, আমাকে একটু কাজ করতে দিবেননি? বিনিময়ে খাবার দিবেন অথবা টাকা দিবেননি? হোটেল মালিক বলে, তুমি তো হলা ওই ছেলে যাকে আসমান থেকে মালিক খাবার দেয়, তুমি তো কাজ করার কথা না, দুনিয়ার খাবার খাওয়ার কথা না রে। যুবক, কেন তুমি এসেছো? নিশ্চিত কবিরা গুনাহ করেছ, মালিক বেজার হয়ে খাবার বন্ধ করে দিয়েছে। তোর মতন গুনাহগারকে আমার হোটেলের কাজে রাখলে আমার হোটেলের সব শেষ হয়ে যাবে। হোটেলের মালিকও তোর মতন নাফরমান আমার হোটেলে থাকলে হোটেলের 12টা বাজে যায়, কথা হয় না। কৃষিকাজে গিয়েছে, তারা বলে, তুমি তো ওই যুবক যাকে আসমান থেকে মানে খাবারের ব্যবস্থা করে, কেন রে? নিশ্চিত কবিরা গুনাহ করেছ, তোমাকে দিয়ে আমার কৃষিকাজে কাজ করায় ফসল জ্বলে যাবে। সারাদিন ঘোরাইছে, কেউ তাকে কাজ দেয় নাই, কাজ করায় নাই। বিকালবেলা মার কাছে আসিয়া কয়, মা, শুধু মালিক আসমানি খাবার বন্ধ করে নাই, জমিনি খাবারও আল্লাহ বন্ধ করে দিছে। শুধু আসমানি খাবার বন্ধ করে নাই, জমিনি খাবারও বন্ধ করে দিয়েছে। সে মাকে বলে, মা, কিভাবে খাবার খোলা যেতে পারে? আল্লাহকে কিভাবে খুশি করা যেতে পারে? কিভাবে এই দরজা খুলতে পারি? মা ডেকে বলে, বাবা, একটা দরজা আছে, সেটা তওবা। তওবা করলে আমার আল্লাহ সেই দরজা আবার খুলে দিতে পারে। মার ছেলে সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়ে গিয়েছে। এমনি শুনে তার ঘরের সামনে মানুষের মতন কে জানে আওয়াজ করতেছে। তাকায় দেখে একটা গাভী এসে গিয়েছে, যে গাভীর পরনে জামা পরিধান অবস্থা। এটা বনি ইসরায়েলের আর এক যুবকের গাভী, যে বাবা সাবান দিয়ে তার গাভীকে গোসল করাতো, কাপড় পরিধান করাতো। ওই গাভীটা গর্জায় হাজির হয়ে কয়, ও বাড়িওয়ালা, বের হো যুবক, আমারে তাড়াতাড়ি জবাই করে তুই খা। কন্যা সুবহানাল্লাহ। গাভী কথা বলে, ডেকে বলে, যুবক, তুমি আমাকে জবাই করে খাও। তখন যুবক ডেকে বলে, গাভী, তুমি তো আমার জন্য হালাল না, আমি কেন খাবো তোমাকে? গাভী বলে, তুমি আমার জন্য, তুমি এর জন্য আমি হালাল, তোমার জন্য আমি হালাল, তুমি আমাকে জবাই করো। আমি আল্লাহর কুদরত। গরু জবাই করে যখন গোস্ত পাকাইছি, চামড়া বারান্দায় ঝুলন্ত পাকায় আমার ছেলে খেয়েছে। ওই দেব মালিক, গাভীর মালিক খুঁজতে খুঁজতে আসিয়া দেখি ওই যুবকের বাড়ির বারান্দায় চামড়া ঝুলন্ত আছে। ডেকে বলে, যুবক, তুমি আমার গাভী জবাই করে কেন খেয়েছ? কয়, ভাই, ওই গাভী আমাকে বলেছে তাকে জবাই করে খাওয়ার জন্য। আমি বলেছি তুমি আমার জন্য হারাম। সে কয়, না, আমি নাকি তার জন্য হালাল, এই জন্য আমি খেয়েছি। মিথ্যাবাদী। গরুর মালিক ডেকে বলেন, যুবক, তুমি মিথ্যাবাদী। এতদিন আমি খাওয়াইছি, গোসল করাইছি, কাপড় পরাইছি, আমার গাভী আমার সাথে কথা বলে নাই, আর তুমি বলো কথা বলেছে। কাহা কথা বলেছে? মিথ্যা কথা। চলো, নবী দাউদ নবীর যুগ ছিল, দাউদ নবী, হযরত দাউদ আলাইহিস সালামের যুগ ছিল। নবীর কাছে যাওয়া হলো, বিচার দেওয়া হলো। ওই তখন যুবককে বলা হলো, দাউদ নবী বললেন, যুবক রে, কেন রে তার গাভী তুমি জবাই করে খেয়েছো? যুবক রেখে বলে, নবী, ওই গাভী আমার বাড়ি আসিয়া কইছি তার জন্য না, আমি আমার জন্য নাকি সে হালাল, এই জন্য আমি জবাই করে খেয়েছি। নবী কথা বলেছে? হা, কথা বলেছি। তখন গাভীর মালিককে বলে, নবী বলেন, বাবা, এটা আল্লাহর কুদরত, তার বাড়ি হাজির হয়েছে, তুমি এটা দাবি রাখিও না, ক্ষমা করে দাও। ওই যোগ্য যুবক দেখে বলে, নবী, আপনিও পয়গম্বর হয়ে বিশ্বাস করেন এটা হতে পারে না, কথা বলতে পারে না। বাবাজি, এমনি যখন সে তর্কাতর্কি শুরু করেছে, আমার আল্লাহর সাথে সাথে দাউদ নবীর কাছে জিবরিল আমিনকে পাঠায়া দিছে। কারে পাঠাইছে? জিবরিল আমিন আসিয়া বলে, ও দাউদ নবী, তারে জিজ্ঞাসা করেন সে কি গরুর মালিক নি, আর সে যে বাড়িতে আছে তার যে সম্পত্তি এগুলার সে নি মালিক, তারে জিজ্ঞাসা করেন।
নবী বলেন, তুমি কি মালিক? তুমি কি গরুর মালিক? কহা মালিক। জিবরিল বলে, নবী তাকে বলেন, সে কি একজন গোলাম ছিল না? তার মনিবের বাড়িতে কি সে কাজ করতো না? সে কি তার মনিবকে খুন করে নাই? তার জিজ্ঞাসা করেন, এ গোলাম, তুমি কি গোলাম ছিল না? তুমি কি তোমার মনিবকে খুন করে গরুর মালিক হও নাই? গাভীর মালিক হয়েছ, বাড়ির মালিক হয়েছ। আমার আল্লাহ জিবরিল পাঠিয়ে জানিয়ে দিলেন, যে যুবকের বাড়ি গরু হাজির হয়েছে, ওই যুবকের বাবাই ছিল তার মনিব। সে তার মনিবকে খুন করিয়া গরু এবং সম্পত্তির মালিক হয়েছে। নবীজি খুনের বদলা খুন, তারে একদম শেষ করে দেন। দাবিদাররে কি করছে? শেষ করে দিয়েছে। দাবিদাররে কি? গরুর মালিক দাবিদার হলো খুনি। কি? খুনি। আর যে গরু যার বাড়িতে হাজির হয়েছে সে হলো অরিজিনাল মালিক। সে হলো অরিজিনাল কি? মালিক। তার বাবারে খুন করিয়া সে সম্পত্তি এবং গরু জব্দ করেছিল। বাইরে আমার খেয়াল করেন, দাউদ নবী ডেকে বলেন, গরুর মালিক দাবিদার, খুনের বদলা খুন, ধাক্কার বদলা ধাক্কা। কথা হয় না? তুমি খুন করেছ, তোমার এখন খুন করতে হবে রে। আর তাকে গর্দান উড়ে দেওয়া হলো। আর ওই যুবকটাকে দাউদ নবী সিনায় জরে, যুবক রে, কোন আমল করেছ? তোর হারানো মাল ফিরত পেয়েছ, হারানো গুরু তোর বাড়ি হাজির হয়েছে, কোন আমল করেছ? কোন নবী, আমি একটা আমল করেছি, তওবা। তওবা করার কারণে আমার হারানো গুরু বাড়ি ফিরেছে, হারানো মাল আল্লাহ আমারে ফিরে দিছে। তওবা এত বড় এক ইবাদত। তওবা কি এত বড় ইবাদত? ভাই আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, এই জন্য তওবা করতে হবে, ফিরে যেতে হবে। তওবার দ্বারা বাবা জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। জীবনের গুনাহ কি? এখন যদি কান্না করেন, আল্লাহ বলবেন না 30 বছর কান্না করতে হবে। যদি আদম নবীরে 350 বছর আল্লাহ কান্দাইছে, আমাদের কি 3.5 মিনিটও কান্দাবে না? পূর্ণ সাইলেন্ডার হয়ে গেলে সাথে সাথে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। চূড়ান্ত সিদ্ধান্ত গিয়ে গেলে আল্লাহ মাফ করে দিবে। ভাই আমার খেয়াল করেন, মুসা নবীর যুগে বৃষ্টি হয় না। বাবাজি বৃষ্টি হতেছে না, কিভাবে আল্লাহ মাফ করেছে শুনে নেন। বৃষ্টি হয় না, নবীজি বাবাজি উম্মত নিয়া ময়দানে দোয়া করলেন। প্রথম দিন বৃষ্টি হয় না, দ্বিতীয় দিন দোয়া করলেন, বৃষ্টি হয় না, তৃতীয় দিন দোয়া করলেন, বৃষ্টি হয় না। পয়গম্বর কালিমুল্লাহ তুর পাহাড়ে যেয়ে বলেন, আল্লাহ ও মালিক, 3 দিন ধরে আমি দোয়া করতেছি, আমাকে কি পয়গম্বরের দপ্তর থেকে নাম কেটে দিছো নাকি? আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো না। আল্লাহ কো, মুসা তোমার নাম পয়গম্বরের দপ্তরে আছে ঠিক, কিন্তু তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছ এদের মধ্যে একটা পাপিষ্ট আছে, 40 বছরের ভিতরে কোনো নেক আমল করে নাই। এমন পাপিষ্টের কারণে আমি দোয়া কবুল করি না রে। দোয়া কি? মুসা রে মুসা, ওই 40 বছরের গুনাহগারকে বলো তাড়াতাড়ি ওই ময়দান থেকে উঠে যাইতে বলো, তারপরে দোয়া কবুল করব। মুসা নবী বলে, 40 বছরের গুনাহগার তাড়াতাড়ি ময়দান থেকে উঠে যা, তোর কারণে দোয়া কবুল হয় না। যদি না যাস নাম জানিয়া কানে ধরে ময়দান থেকে উঠে দিব। কানার মনে মনে জানা আছে 40 বছরের পাপিষ্ট তো অন্তরে কাইপা উঠছে। আল্লাহকে মনে মনে বলে, ও মালিক আল্লাহ, 40 বছরের গুনাহগার আমি, তুমি 40 বছর খাওয়াইছো, 40 বছর হাঁটাইছো, 40 বছর বাঁচাইছো। আমার বিবি জানে না, আমার ছেলে মেয়ে জানে না, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ জানে না আমি যে 40 বছরের গুনাহগার। আল্লাহ গো, আমি যদি এই ময়দান থেকে উঠে চলে যাই, এখন মানুষ বুঝতে পারবে আমি 40 বছরের গুনাহগার। তখন আল্লাহ আমার নারে